আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত হাসান রাজু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আশার আলোয়। আজকে আমি আমাদের আশার আলোর one of the biggest project free website for educational institution এই প্রজেক্টটি নিয়ে কিছু কথা বলবো। এই প্রজেক্টটি হলো এমন একটি প্রজেক্ট যার মাধ্যমে আমরা আশার আলোর পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল এডুকেশনাল ইনস্টিটিউশন প্রাইমারি থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত সকল ইনস্টিটিউশনকে সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট প্রোভাইড করব। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আমাদের ওই ওয়েবসাইটগুলো ব্যবহার করবে বা তারা কিভাবে আমাদের এই ওয়েবসাইটগুলো পেতে পারে। সো আমাদের এই ওয়েবসাইটটি পাওয়ার জন্য আপনাদের যা করতে হবে তা হলো প্রথমেই আমাদের এই ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি এবং এখানে যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনারা এমন একটি ওয়েবসাইট পাবেন এবং এখান থেকে আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে রেজিস্ট্রেশন ফর ফ্রি ওয়েবসাইট এই লিঙ্কে প্রবেশ করতে হবে। সো এখানে আপনাদের এডুকেশনাল ইনস্টিটিউশনের সঠিক ইনফরমেশন দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে। সো আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা পূরণ করবেন। স্কুল নেম, স্কুল এখানে অ্যাড্রেস, এখানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, ক্যাটাগরি কোন ক্যাটাগরি প্রাইমারি, হাই স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, আদার্স বলতে যে আমাদের মাদ্রাসা আছে বা কিন্ডারগার্টেন আছে এগুলা। এখানে আপনাদের ফোন নাম্বার, যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না থাকলেও না দিতে পারেন, বাট ইউজার নেম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং ইউজার নেমটা মাস্ট বি আপনাদের 6টি ক্যারেক্টারে হতে হবে এবং 6টি ক্যারেক্টারে কম হলে কিন্তু ইউজার নেম নেবে না। ইউজার নেম এবং পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আপনাদের মনে রাখতে হবে। এরপরে যে কাজটি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনারা এই মেসেজটি দেখতে পারবেন এবং আপনাদের কাছ থেকে এখানে 24 আওয়ার্স সময় আমরা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমরা এটাকে রিভিউ করে দেখব যে আসলে আপনারা যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এই ইনফরমেশনগুলো সঠিক কিনা এবং এই ইনফরমেশনের আন্ডারে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন বাংলাদেশে আছে কিনা। তো তারপরে আমরা এই পেজটিতে রিলোড করে দেখি। দেখুন এখানে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের ইনফরমেশন আসছে না। তারপরে আমরা যখন আপনাদের এই ওয়েবসাইটটিকে আপনাদের এই রিকোয়েস্টটিকে রিভিউ করব এবং যখন আমরা দেখব যে আপনাদের এই ইনফরমেশনগুলো সঠিক তখন আমরা আপনাদের এই অ্যাকাউন্টটিকে অ্যাপ্রুভ করে নেব। সো অ্যাপ্রুভ করার পরে যেটি হবে এখন দেখেন আমরা যদি এই পেজটিকে রিলোড করি এবং তারপরে আমরা যদি দেখি এই যে আমাদের স্কুলটির নাম অলরেডি চলে আসছে। সো তারপর আমরা এখানে শো বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হবে আমাদের এই ওয়েবসাইটটি চলে আসছে। এইটা হচ্ছে আমাদের এখন ওয়েবসাইট এবং ওয়েবসাইটটি খুব একটা চমৎকার দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা এখনো আমাদের স্কুলের ইনফরমেশনগুলো সঠিকভাবে দিই নাই সেজন্য। তো এখন যেটা আপনারা আগেও দেখছেন যে আমরা সিলেক্ট করে ঢুকছি, বাট আমরা একবার সিলেক্ট করে দেওয়ার পর আর আমাদের সিলেক্ট করতে হবে না। এখন অটোমেটিকই আপনাকে আপনাদের এই স্কুলের ওয়েবসাইটটিতে সরাসরি নিয়ে আসবে, আর কোনো সিলেক্ট অপশন আপনারা পাবেন না, আসবে না। যদি আপনারা পেতে চান বা অন্য স্কুলের ওয়েবসাইটগুলো দেখতে চান তাহলে এই আদার্স স্কুল এই অপশনে ক্লিক করে আপনারা অন্য স্কুলে যাইতে পারেন। তো এখন যেটা দেখবো সেটা হলো আমরা আজকের ভিডিওতে জাস্ট শুধু আমরা ইনডেক্স পেজটাকে একটু দেখবো, মডিফাই করে দেখবো। এই যে আমাদের লগইন অপশন আছে, লগইন অপশনে ক্লিক করলে যেটা হবে আপনাদের যে ইউজার নেমগুলো আপনারা দিচ্ছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেল লগইন করবেন। এই যে এর সুন্দর একটা অ্যাডমিন প্যানেল চলে আসছে আমাদের সামনে। এখানে এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের স্কুলের সকল ইনফরমেশন এখান থেকে ইনপুট করবেন এবং সেটা আমাদের এখানে শো করবে। সো আজকে আমি জাস্ট শুধু আপনাদের ওকে আজকে আর কিছু দেখাইতে চাচ্ছি না। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে আপনাদের স্কুলের ওয়েবসাইটে পেতে পারেন। তো আশা করি নেক্সট ভিডিওতে অ্যাবাউট স্কুল এই অপশনটি সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব এবং কিভাবে ইনডেক্স পেজে সকল ইনফরমেশন আপনারা শো করাবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশার আলোর সঙ্গে থাকুন। ধন্যবাদ।